আলহামদুলিল্লাহ, ভাইয়ার কথাটা শুনে আমি অনেক অনেক খুশি হয়েছি। ভিডিওটা সবাই দেখেন, দেখার পর একটা শেয়ার করে দেন, সবাইরে দেখার মতো সুযোগ করে দিয়েন। প্রতীক্ষার এবং প্রত্যাশার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আজকে 8 এপ্রিল বাইতুল মুকাদ্দাস আকসাতে আমরা উপস্থিত হয়েছি। আজকে ফজরের নামাজও আদায় করেছি ইনশাআল্লাহ, এবং অলরেডি আকসার ময়দানে আমরা দাঁড়িয়েছি। লাব্বাইক লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা। বিশেষ করে আমরা যে স্পটে দাঁড়িয়েছি, বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে একটি মিথ্যা প্ররোচনা করছে, এটা নাকি ধ্বংসস্তূপ হয়েছে অনেকটা, কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে। আমি বলবো যে বাংলাদেশের যারা ফেসবুকে অপপ্রচার করছেন এগুলো খুব দ্রুত বন্ধ করে। আর এখানে কোনো যুদ্ধের কোনো বালাই নেই, মানুষ স্বাভাবিকভাবে মুসলিম নামাজ পড়ছে। আর এই আকসা এমন একটি আকসা যে আকসা পৃথিবীর কোনো মানবরচিত সৃষ্টি নয়। এটা বহু হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে, ওনার হুকুমে জিন সেই সাগরের তলদেশ থেকে পাথর এনে সংগ্রহ করে এই মসজিদুল আকসা তৈরি করেছেন। বিশেষ করে কোরআনে কারিমে স্পষ্ট আসছে যেন মুসলমানের প্রথম কেবলা ছিল। কোনো কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে কেবলা পরিবর্তন হয়েছে। মসজিদে হারাম বর্তমানে কিয়ামত পর্যন্ত মুসলমানের কেবলা থাকবে। বিশেষ করে মসজিদে আকসা সম্পর্কে কোরআনে কারিমে সবে মেরাজের রজনীতে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর এই মেরাজ রজনীতে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাকের মাধ্যমে এসেছিলেন, এবং নবী পাক সরকারে কায়নাত 1,24,000 পয়গম্বরকে পেছনে রেখে তিনি নামাজের ইমামতি করেছিলেন। এবং নামাজ শেষে সকল নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম আল মুরসালিন। নবীজিকে বাদশাহ, ইমাম, প্রেসিডেন্ট হিসাবে সকল নবী মেনে নিয়েছেন। বিশেষ করে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছেন, এবং 1,24,000 পয়গম্বরের কদম মোবারক পড়েছে। বিশেষ করে প্রত্যেকটি পাথরে পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। সে বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আমি অত্যন্ত গর্বিত, এবং বাংলাদেশের সবার জন্য দোয়া করেছি, এই বিশ্বে মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা যেন আমাদের উপরে রহমত দান করেন, এবং গাজাবাসীদেরকে যেন আল্লাহ পাক মুক্তি দেন, বিজয় দেন। বিশেষ করে মুসলিম উম্মাহ এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।